গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। রেডি হয়েই একবারে ক্যামেরাটা অন করলাম। সিনটি পড়তে বসেছে, ওর জামা কাপড় রেডি করে রেখেছি। সিনটির পড়া হয়ে গেছে, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। সবার প্রথমে টোটো করে গেলাম জেঠুর বাড়িতে, কিন্তু জেঠুর বাড়িতে গিয়ে দেখি জেঠু নেই। পরে ফোন করে জানতে পারলাম জেঠু হসপিটালে কাউকে দেখতে গেছে। কি আর করার, তারপর মা মেয়েতে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ি। বাড়ি থেকে মা, আমি, টুসিদি আর সিনটি সবাই মিলে চলে আসলাম রথতলার মেলাতে। এই মেলাটা না অনেক বড়, ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম। প্রচণ্ড তেষ্টা পেয়েছে, তাই টুসিদি আমাদেরকে খাইয়েছে ব্লু লেগন আর ওরা খেয়েছে অরেঞ্জ জুস। তারপর খেয়ে আবার একটু মেলা ঘুরলাম, ঘুরে কিছু টুকটাক জিনিস কেনাকাটা করে টোটো করে চলে আসলাম বাড়ি। টুসিদি নেমে গেল। তারপর মা বলল চল একবার একটুখানি পাড়ার মেলাটাতে ঘুরে আসি। গিয়ে দেখি সমস্ত দোকান বন্ধ। তারপর আর কি দোকানে চলে আসলাম, এসে একটু প্রেশারটা মাপিয়ে নিলাম। বাড়ি চলে এসেছি, কিছু কেনাকাটা করেছি, সবই তোমাদেরকে দেখাবো। আগে একটু ফ্রেশ হয়ে নিই, তার আগে আমার কিছু কাজ আছে। চেঞ্জ করে সবার আগে ঘরটা মুছলাম, মুছে ফ্রেশ হলাম। তারপর সিনটির ইউনিফর্মটা আয়রন করে দিচ্ছি। ওদের স্কুলে আয়রন করা ছাড়া ড্রেস অ্যালাউ নেই। এর আগে আমি একদিন পাঠিয়েছিলাম, তো ওকে নাকি ম্যাম বকেছে। তারপর থেকে আমি আয়রন যতই প্রবলেম হোক আয়রন করেই দিই। দেখো ঘেমে নিয়ে স্নান করে গেছি, এসি চলছে তারপরেও আমি ঘামছি। বিছানা করা হয়ে গেছে, এখন করব ডিনার। আর বারবার করে দেখো টেবিলের সামনে আসছি, ভাবছি কতক্ষণে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। সিনটি স্কুলের জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি। অতনু এখানে আমাদের জন্য ডিনারটা রেডি করছে, ভাত গরম করছে। ডিনার কমপ্লিট। এবার ফাইনালি বসেছি, আমি কি কি মেলা থেকে কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ছোট্ট একটা প্লাস্টিক, কিন্তু এর মধ্যে রয়েছে অনেক কিছু। আর দুটো জুতোও কিনেছি, এটা মেলা থেকে কিনিনি, বাজারের এক দোকান থেকে কিনেছি, ঘরে পরার জুতো। দেখো প্রথমেই দেখাই কিচেন, যেটা আমার ভীষণ পছন্দের। সিনটি নিয়েছে ওর ব্যাগে রাখবে বলে। এরকম একটা কিচেনের আগের দিন আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম আমার ওয়ার্ড্রপে চাবির সাথে রাখবো বলে। এত সফট না, দুটো একই রকমের নিয়েছি, কালারটা শুধু আলাদা। আগের দিন এটা একটু ব্রাউন আর এটা একটু অ্যাশ কালার। আর সিনটি নিয়েছি কিউট বেবি কিচেন, যেটা সিনটি ব্যাগে রাখবে। ও ব্যাগে এখন কিচেন রাখার জন্য ভীষণ অবসেস হয়ে গেছে, জানি না কেন। আর মা দেখো অনেকগুলো ক্লিপ সিনটিকে কিনে দিয়েছে, প্রত্যেকটাই আমার ভীষণ ভালো লেগেছে। একটা কি সুন্দর বানি, একটা ইয়েলো, একটা পিঙ্ক, জামার সঙ্গে ম্যাচিং করে করে পরবে। আর এখানে দেখো কি সুন্দর দুটো পুতুলের মতো মেয়ে আর কালারফুল বাটারফ্লাই, এটাও ভীষণ সুন্দর হয়েছে। প্রত্যেকটা জিনিস খুব পছন্দ হয়েছে। গোপু সোনার জন্য নিয়েছি একটা ইয়াররিং, এটা জানি না গোপুর কানে হবে কি না, একটু চেঞ্জ করে করে পরালে ভালো হয়। সোনারটা তো পরে থাকেই, মাঝে মাঝে চেঞ্জ করলে ভালো লাগে। আর এই ক্লিপটা কিন্তু আমি কিনিনি, এইটা আমি বেঁধে বেরিয়েছিলাম, কখন যে খুলে গেছে বুঝতেও পারিনি, নিচে পড়ে গেছে, সিনটি এবার তুলে নিয়েছে। আমি নিজের জন্য কিনেছি এই ইয়াররিংটা। মাকে দুটো কাপ কিনে দিয়েছি ওই যে পাড়ার মেলা থেকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আগের দিন আমি দুটো কাপ কিনেছিলাম ওরকমই। এ দেখো ঘরে পরার জন্য এই জুতোটা নিয়েছি। ঘরে পরা জুতোগুলো না এত নোংরা হয়ে যায়, দুদিন পর পর ধুয়ে ধুয়ে কতবারই বা পরা যায়। ওই জন্য ভাবলাম আরেকটা নিয়েই নিই। দেখো এতটাই সফট, পুরো ব্যান্ড করার পরও কিছু হচ্ছে না। সিনটি বললো মামা আমাকেও একটা জুতো কিনে দাও। সিনটির জুতোটা আমার বেশি পছন্দ হয়েছে। আমি চেয়েছিলাম এরকমই একটা জুতো যদি বড়দেরও হয়, কিন্তু বাচ্চাদের জুতোগুলো একটু বেশিই কিউট হয়। সিনটা একটা নীল রঙের কিনেছে। আমার মাও একটা জুতো কিনেছে, সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ মায়ের জুতো মা নিয়ে চলে গেছে। ব্যাস এই টুকটাক জিনিসপত্রই কেনাকাটা করেছি। মেলা থেকে কেনার মতো কিছুই নেই, অনেক দাম চায় জিনিসের, যেগুলো বাইরে এমনি দোকানে অনেক কম দামেই পাওয়া যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার ঘুমানোর পালা, আর ভালো লাগছে না, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।